আমার দাদির সিনেমাতে চোর আছে বাবা, আমার বাপে যে আমার এই হয়রানিটা করার মানে কি এই সুজন। চৌধুরীর মেয়ের ঘরে নাতি আমি হোটেলে একটা জব করি, বর্তমানে অসুস্থ, রেস্টে আছি। আমি সেন্ট্রাল ক্লিনিকের সামনে আলমের হোটেলে 4টা সিঙ্গারা খেয়ে আমি মাঠে 2:30 পৌনে 3টা থেকে 7টা পর্যন্ত। তারপর আমি মাঠের কোনায় জাহাঙ্গীরের চার দোকানে বসা, ওইখান থেকে পৌনে 8টার সময় আমি রাজার চার দোকানে আসি, ওইখান থেকে আমি বাসায় যাই। বাসায় যাওয়ার পর আমার বোন আর বোনের হাজব্যান্ড ড্রিম প্লাজারে আসে, তখন আমাকে খালি বাসা পায় আমাকে গুলুর সভাপতি সুজনের ইনফরমেশনের সুজন, মাতাবুদ্দি, গুলু, নবী ডাক্তার, বাদল এদের সহযোগিতায় আশিক, গুলুর ছেলে আশিক প্রশাসনের লোক দিয়ে আমাদের বাসা থেকে 8টা 10-এ ধইরা নিয়ে যায়। তারপর মনে করেন পলাশ মামা, এই আমার ভাই দীপু, রঞ্জিত মল্লিক এরা সবাই যায়। তারপর আমারে 1টা 30-এ ফাঁড়ি থেকে আমাকে বাসায় ডেলিভারি করে। পাশের বাড়ি চুরি হয়েছে, এতটুক গ্রিল কাইটে চুরি করছে, সেটার সন্দেহ আমাকে করছে। আমার পা অপারেশন করা, আমি জোরে হাঁটতে পারি না, লাফ দিতে পারি না, দৌড় দিতে পারি না, বর্তমানে আমি অসুস্থ, রেস্টে আছি। তো আমি আরেক বাসার ছাদে কিভাবে তুলে এতটুক বাচ্চাও একটা ঢুকতে পারবো না, আমি ওইখান দিয়ে কীভাবে আর আমার এই ধরনের রেকর্ড নাই। আপনার আমি যে মাঠে ছিলাম, রঞ্জিত মল্লিক, তারপর পলাশ নেতা, এরা সবাই দেখছে, সারাক্ষণ এদের সাথে আমি সময় দিছি। এরা খবর শুনতে পাইরে 14টা হুন্ডা যায়, তারপর আমাকে ছুড়ায় নিয়ে আসে যে সারাদিন এই ছেলে আমাদের সাথে চুরি করলো কখন। আর এ তো মানিক চৌধুরী সাহেবের নাতি, এর তো এই ধরনের রেকর্ড নাই। এভাবে এইটা যাচাই করে ইনকোয়ারি করে যদি আমার কোনো ফল পায় আমাকে হ্যান্ডকাপ পরায় নেওয়া যাবে, আর নয়তো আমি উপরের লেভেলের প্রশাসনের বিরুদ্ধে যে আমাকে ধইরা নিছে বাসা থেকে তার বিরুদ্ধে, এবং যাদের বাসায় চুরি হয়েছে আর সভাপতি সুজনের বিরুদ্ধে আমি অ্যাকশন নিব। আমি আমার কাহিনীটার মধ্যে মাতাবুদ্দি, মহিমার ছেলে মাতাবুদ্দি, নবী ডাক্তার, গুলু, বাদল আর মাকসুদা বেগম, তারা চৌধুরীর মেয়ে, আর আপনার আছে সুজন, সভাপতি সুজন, যুবলীগের সুজনের ইনফরমেশনেই আশিক আমাকে বাসায় যায় পুলিশ দিয়ে অ্যারেস্ট করে নিয়ে যায়। এই আমি ছিলাম মাঠে, এখন এলাকার মধ্যে কে করছে চুরি, চুরের তো কোনো ভাও নাই। আমি ভদ্রভাবে কথা বলতেছি, আমি আস্তে করে রুটিটা পকেটে বললাম, চলে গেলাম। আপনি কিভাবে বুঝবেন যে আমি আমার মতো একটা ভদ্র ছেলে চুরি করতে পারে? এখন চুরি কে করছে এটা তো আর আমি জানি না। বস আরেকজনকে নিয়েছে, বাবুল সোনা, হিন্দু পাড়ার, সে স্যানিটারির কাজ, পাইপ ফিল্টারের কাজ করে, খুবই ভদ্র ছেলে সে। ওই ছেলের বাসা থেকে মানে বাসায় কাজের জন্য, গুলুর বাড়িতে কাজের জন্য নিয়েছিল, সেইখানে সে ভিতরে লাইন টাইন কাজ টাজ দিয়ে খাইসা পড়ছে, কাজ করে নাই। আমাকে ধরায় দেওয়ার পরে তারপর হিন্দু পাড়া যেয়ে গুলুর ছেলে আশিক, এই গণেশের পুলিশ দিয়ে, প্রশাসনের লোক দিয়ে আমাকে আগে ফাঁড়িতে নিয়ে আসে, তার আধা ঘন্টা পর গণেশকে নিয়ে যায়। তারপর আমাকে এলাকার মিছিল, জনসভায় যে লোকজন ছিল, যারা সাক্ষী ছিল যে এই ছেলে তো এই ধরনের না, এর কিসের জন্য ধইরা আনা হয়েছে। তারপরে যে আমাদের দুইজনকে রাত 1টা 30 মিনিটে এই যে ফাঁড়ি থেকে বাসায় নিয়ে যায় রঞ্জিত মল্লিক, আমার ভাই দীপু, তারপর আরও কিছু সজীব, করিম স্টুডিওর সজীব আর ফতেনগরের সজীব, এদের নেতৃত্বে, যে এ তো আমাদের সিনিয়র ভাই, এ তো এই ধরনের না, কর্ম করে খায়, এখন সে অসুস্থ, রেস্টে আছে। এদের রিকোয়েস্টে রঞ্জিত মল্লিক জামিন হয়ে আমাকে 1টা 35-এ ফাঁড়ির থেকে বাসায় ডেলিভারি করে। আসসালামু আলাইকুম। এই লোকটা অনেক ভালো লোক, এই লোকটা কর্ম করে খায়। আর আমার ছোটো ভাই গণেশ, হ্যাঁ, ওইও আপনি স্যানিটারি কাজ করে, ওই বাসায় কাজের জন্য গেছে, পরে ওই বাসায় কাজ করে নাই, আমার সাথে ওই মিটিংয়ে গেছে। মিটিংয়েতে আসার পরে ওরে সন্ধ্যার পরে আপনি ধরে নিয়ে আসছে পুলিশ, ধরে নিয়ে আসছে। আমি দোকানদারি করতেছি, আমার এক ভাই ফোন দিছে যে আয় তোর লোকের কথা আছে। পরে ফোনে যায় আমি খবর পাই যে ওরে ধরে নিয়ে আসছে। পরে আমি তৎক্ষণাৎ ফাঁড়িতে যাই। রাস্তায় আমার মিঠাপুর মসজিদের সাথে আশরাফুলের লগে দেখা হয়। হ্যাঁ, আশরাফুলের সাথে আমি কথা বলি।
হ্যাঁ আমার সেক্রেটারি সজীব কথা বলে তারপরে আমাদের বলে যে আমি ফাঁড়িতে গেতেছি, আমি ওর বিরুদ্ধে নিব, ওকে ছেড়ে দিব। এই কথা বলে আমরা চলে আসছি। তারপরে যেরকম ছাড়ছে আমরা ওকে আনতে গেছি, আর আমার ভাই উজ্জ্বল ওকেও নিয়ে আসছি। কালকে আমাদের একটা প্রোগ্রাম ছিল, নির্বাচনী প্রোগ্রাম। সেই সমাবেশ থেকে আসার পরে বাড়িতে ওই লোকজন ক্লাবে নেওয়ার সময় দিয়ে বাসায় আসলাম তাড়াতাড়ি। এসি স্যারের রেস্ট নিতেছি করে, ওই মুহূর্তে ওই গণেশের বাবা আসলো, গণেশের চাচিরা আসলো। আসার পরে আবার উজ্জ্বলের এক আত্মীয় আসলো, চিনি না। এই ধরনের ওদের থেকে পুলিশে নিয়ে গেছে। কেন? আমাদের পাড়ায় একটা চুরি হয়েছে এর জন্য। তখন আপনাদের নেবে কেন? জানি না। যাওয়ার পরে তারপরে বাধ্য হয়ে গেলাম, আমার শরীরে কোলা ছিল না, একটা প্রোগ্রাম করে আসছি। পরে ফাঁড়িতে যাওয়ার পরে পুলিশকে বললাম যে ওনাদেরকে নিয়ে আসছেন। হ্যাঁ সন্দেহজনক নিয়ে আসছি, ওই একটা চুরি হয়েছে ওইটার ব্যাপারে। তখন বললাম যে ওদের ব্যাপারে অভিযোগ আছে? কয় না, এমনি কোনো অভিযোগ নাই, তবে যে বাড়িতে চুরি হয়েছে সেই বাড়ির লোকজনকে জিজ্ঞেস করছি যে এই বাড়িতে কে আর কাকে সন্দেহ করেন বা কে আসলো। তখন ওই বাড়ির লোক বলছে যে পাইপ ফিটার কাজ করার জন্য একটা ছেলে আসছিলো। কে ছেলেটা? গণেশ, হিন্দু একটা ছেলে। তখন তাকে সন্দেহজনকভাবে ওই হিসাবে তাকে নিয়ে আসছে। তখন আমি বললাম যে যদি আপনারা তাকে সন্দেহ করে আনছেন, বেশবার অভিযোগ আছে নাই, যদি সন্দেহ করিয়ে এনে থাকেন, যদি আপনাদের দৃষ্টিতে ওরা আসামি হয় তাহলে আপনাদের ব্যবস্থা আপনারা করবেন। আর যদি আপনাদের দৃষ্টিতে জিজ্ঞাসাবাদের পরে আসামি মনে না হয় তাদেরকে ছেড়ে দিবেন। কারণ আমার এই হলো এই দায়িত্ববোধ থেকে তাদেরকে আনতে গেছি, কারণ ওরা আমার এলাকার সমাজের আমাদেরই ছেলে পেলে এবং ওদের গার্জেনের সাথে সম্পৃক্ত রাখি। আর যে গণেশ নামের ছেলেটা হিন্দু সমাজের, যেহেতু আমরা প্রতিনিধিত্ব করি হিন্দু পূজা কমিটির ঢাকা জেলার নেতা হিসাবে এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নেতা হিসাবে আমরা দায় এড়াতে পারি না। এলাকার লোকজনের ডাকে আমাদের সাড়া দিতে হয় এবং পুলিশ ওদেরকে আনার সুবাদে বলছে আপনি একটা সই দিয়ে নেন যে ওদের ডাকলে আমি পাই। এইভাবে তাদেরকে নিয়ে আসছে রাত্রে। এখন এই ছেলেটাকে যে ওই এলাকায় ঘুরে গেলে, কারণ ওর বাড়ি তো পাশেই, ঘুরতেই তো পারে মানুষ হাওয়া খাওয়ার জন্য, এই সুবাদে এই ছেলেটাকে নিছে। এখন আমি বললাম এই ছেলেটার রেকর্ড এইরকম না, এই ছেলেটার প্রিভিয়াস রেকর্ড কাটলে যে অনেক, আমি দেখতাম যে অনেক দানশীল দাতাই ছেলেটা। এইভাবে পুলিশকে বলছি। দেখতাম যে এক সময় নিউ মার্কেট নাকি দোকান ছিল, এই ছিল, বাপের দম্ভ ছিল, টাকা পয়সা ছিল। এই ছেলেটা আমার সামনে দেখছি মানুষকে 2,000 টাকা দিছে। আমি এইটাই বললাম এই ছেলেটা এখন ভাগ্য গুণে কর্মগুণে ওই ছেলেটা রাজমিস্ত্রিও কাম করে খাইছে, আমি দেখছি। এখন কাজ করে কিনা জানি না, তবে এই ছেলেটাকে কেন আনছেন? তখন বলছে সন্তোষজনকভাবে। তারপরে শুনলাম যে উজ্জ্বলের পুলিশে ধরে নিয়ে গেছে। তখন আমি সাথে সাথে এই থানায় গেলাম, আমাদের কলাতিয়া পুলিশ ফাঁড়িতে গেলাম। যাওয়ার পর ওইখানে কলাতিয়া ফাঁড়ির ইনচার্জ শহীদুল ইসলাম, ওনাকে আমি কথা বললাম যে ওনারে কী জন্য নিয়ে আসছেন। ওই ব্যাপার, ওই বাসায় এরকম গ্রিল কেটা চুরি হয়েছে পাশের বাড়িতে, তো এই ওদের নিয়ে আসছি সন্দেহজনক। আমি জিজ্ঞেস কী জন্য সন্দেহজনক, না কোনো ওয়ারেন্ট হয়েছে, না কেস হয়েছে? না কেস টেস হয় নাই, নিয়ে আসছি। তা আমি ওর সাথে যে সন্ধ্যার পরে যে আমার যে ঘটনাটা ঘটলো সেটা আমি ওনার পুরোটা বললাম। বলার পরে দেখলাম যে আপনি আইনের লোক, দেখেন আইনের মধ্যে আপনি যেটা ভালো মনে করেন সেটাই করেন। কিন্তু আমি যেটুকু আমার সাথে সাক্ষাৎ হয়েছে, যেটুকু কথা হয়েছে সেটুকু আমি আপনাদের বলে গেলাম, সেই বলে আমি চলে আসলাম। ছেলেটা এমনি খুবই ভালো ছেলেটা। ওই পয়সা থাকলে এই জোর করে আইনা খাওয়ান দিব সামনে মানুষের, যেটা লাগে ওই পয়সা থাকলে এগুলি করে। এবং এটা একটা নাম করা মানিক চৌধুরী, তার নাতি। ওর আব্বা একটা ফ্ল্যাট সার্জন ছিল, ইঞ্জিনিয়ার। হ্যাঁ, আমাদের আগে কলাতিয়া জীবিত থাকার সময় হেলিকপ্টার নিয়ে আসে আমাদের মাঠটারে প্রতি সপ্তাহে 2বার আসতো সে, আর আমরা দেখতাম মাঠটার পরিষ্কার করে দেওয়া চলে গেত সে। হ্যাঁ, তার ছেলে সে। হ্যাঁ, তো সে ওই অ্যাক্সিডেন্টে পাওটা ভাঙা, এখন সে ওইভাবে কাজ করতে পারে না। হ্যাঁ, কাজ কাম পাইলে সেটাই করে সে। হ্যাঁ, এই আর আব্বার পেন্সিলের টাকা আছে, ওই টাকাটা এরা ই করে খায়। এমনি ভালো, এমনি কোনো সময় ওই খারাপ কাজে দেখিনি।